ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফ একটা মিনি ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসলাম। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের 1 তারিখ। সেই দিন ছিল আমার জন্মদিন। তো আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। সত্যি বলতে আমি এটা ভাবিও নি কোনো দিন যে এটা হবে। তা যাই হোক, হয়তো ভগবান চেয়েছে তাই। ফোনে দেখতাম, মানে ফটোতে দেখতাম, ভাবতাম, ঠাকুরকে মনে মনে বলতাম, কিন্তু সত্যি ভাবিনি যে নিজের জন্মদিনের দিন আমি পারবো যেতে সেইখানে। সত্যি বলতে এটা দিদির জন্যই সম্ভব হয়েছে। দিদি ছিল বলেই আমাকে নিয়ে গেছিলো। তো দিদির দেওয়া জন্মদিনের আমার বেস্ট গিফট এটা। তো এই যে আমি এসে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ট্রেনে করে এসেছি। ট্রেনের ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো আমরা কোথায় এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি যে এখানে কিন্তু 4 ঘন্টা 4.5 ঘন্টা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর পুজোর ডালাটা কিনে নিয়েছিলাম আমরা অনেকটা সামনে গিয়ে। আমরা কোথায় এসেছি বলো তো 3 জনে? আমরা এসেছি মা মনসার মন্দিরে। কাকুরগাছির যে মা মনসার মন্দির, সেই মন্দিরে এসেছি। তো মা যে আমার জন্মদিনের দিন মায়ের কাছে টানবে, সত্যি আমি ভাবিনি কোনো দিন। মা চেয়েছে তাই আমি পেরেছি। তো এই দিন কিন্তু আমার আরেকটা আশাও পূরণ হয়েছে। অনেক দিন ধরেই গোপোষণাকে একটু লুচি আর চড়ু করে দেবো ইচ্ছা ছিল। সেই দিন কিন্তু একটু করে দিয়েছিলাম। অল্প করে, বেশি আর শরীরটা ভালো লাগছিল না। কিন্তু গোপোষণা তো চেয়েছে বলো। আর আমার অনেক দিনের ইচ্ছা, যেটা বললাম, সেটা হচ্ছে আমার খুব শখ ছিল গপুকে দিয়ে কেক কাটাবো। মানে সেটা যে আমার জন্মদিন এটাও পূরণ হবে, সত্যি বলতে আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি। তো আমার খুব শখ ছিল, সেই শখটাও আজ আমার পূরণ হয়েছে। মা, বাবা, দিদি, মনা এদের সবার জন্যই আমার আজ শখটা পূরণ হয়েছে। তো চলো জন্মদিনটা এরমভাবেই কাটিয়ে নিলাম এবছরে। টাটা, আসছি পরে আবার।